আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। জীবনে যারা হতাশ তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। তাহাজ্জুদের আলোয় কিভাবে একটা মেয়ের জীবন বদলে গেল তা জানতে পারবেন। নূর নামের এক মেয়ে আমায় মেসেজ করে তার জীবনে ঘটে যাওয়া কাহিনী সম্পর্কে জানিয়েছে। সেটাই আপনাদের কাছে ভালোভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। শান্তিপাড়া গ্রামের রাত ছিল নিস্তব্ধ। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যেত না। গ্রামের এক কোনায় একটি অন্ধকার ঘরে নূর তার পুরনো জীর্ণ ডায়েরি হাতে ধরে বিছানায় বসেছিল। ছাদের দিকে তাকিয়ে চিন্তায় ডুবে গিয়েছিল সে। তার পরিবারের অর্থনৈতিক দুরবস্থা তাকে যেন ক্রমে গ্রাস করে ফেলছিল। তার বাবা, যিনি একসময় ছিলেন পরিশ্রমী কৃষক, একটি দুর্ঘটনার পর তিনি বিছানায় পড়ে আছেন। মা সারাদিন সেলাইয়ের কাজ করেও 5 জনের পরিবারের খরচ জোগাতে পারছিলেন না। নূর শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু বকেয়া ফি না দিতে পারায় কলেজে ভর্তিও স্থগিত হয়ে গিয়েছিল। নূরের চোখে জল গড়িয়ে পড়ল। সে ফিসফিস করে বলল, আল্লাহ, তুমি যদি থাকো আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। সেই রাতে কান্নায় ভিজে বিছানায় ঘুমিয়ে পড়ল নূর। বুঝতে পারল না যে তার জীবন পরিবর্তনের দ্বারপ্রান্তে। পরের দিন সকালে নূর স্থানীয় মসজিদেই ইমামের জন্য কিছু খাবার দিতে গেল। সেখানে তার দেখা হলো আয়েশা আপার সাথে। আয়েশা আপা গ্রামের একজন জ্ঞানী এবং ধার্মিক মহিলা হিসেবে পরিচিত। মা, তোমার চোখ এত ফোলা কেন? রাতে ঠিক মতো ঘুমাওনি? আয়েশা আপা স্নেহময় কণ্ঠে জিজ্ঞাসা করলেন। নূর ইতস্তত করে তার মনের সমস্ত কষ্ট উজাড় করে দিল। সব শুনে আয়েশা আপা বললেন, মা, তুমি কখনো তাহাজ্জুদ নামাজ পড়েছ? তাহাজ্জুদ? রাতের বেলা নামাজ পড়ার সময় কোথায়? আমরা তো সকাল থেকে রাত অবধি কাজ করি। নূর জবাব দিল। আয়েশা আপা মৃদু হেসে বললেন, তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সময়। আল্লাহ যদি ভালোবাসেন তাদের তিনি গভীর রাতে ডাকেন। এই কথাগুলো নূরের মনে গেঁথে রইল। সে মনের মধ্যে প্রশ্ন নিয়ে বাড়ি ফিরল। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, নূর দ্বিধায় পড়ে গেল। সে কি সত্যিই গভীর রাতে জেগে নামাজ পড়তে পারবে? আয়েশা আপার কথাগুলো তার কানে বাজতে লাগলো। রাত 3টায় সে নিজেকে বিছানা থেকে উঠতে বাধ্য করল। উজু করে নামাজের পাটি বিছিয়ে দাঁড়ালো। তার হৃদয় ভারাক্রান্ত ছিল, কিন্তু সূরা আল ফাতিহা পড়তে পড়তে এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল। আল্লাহ, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আর কেউ পারবে না। আমার বাবাকে সুস্থ করো, আমাদের দারিদ্র্য দূর করো, আর আমার পড়াশোনার স্বপ্ন পূরণ করো। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সেই রাতে নূর একটা স্বপ্ন দেখল। সে একটি ঘন অন্ধকার বনে হারিয়ে গেছে। ভয়েতে তার শরীর কাঁপছে। হঠাৎ একটি উজ্জ্বল আলো তার পথ আলোকিত করল। একটি শান্ত কণ্ঠস্বর শোনা গেল, অপেক্ষা করো এবং বিশ্বাস রাখো। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। বুকের ধড়পড়ানি বেড়ে গিয়েছিল। আল্লাহ কি আমাকে ইঙ্গিত দিচ্ছেন? সে ভাবল। বিভ্রান্ত হলেও তার মনে এক নতুন আশার সঞ্চার হলো। পরদিন বাস্তবতা যেন তাকে আঘাত করে। বাড়ির মালিক ভাড়া নিতে এসে রাগ করে বললেন, আমি আর কতদিন অপেক্ষা করব? টাকা দিতে না পারায় তার মা লজ্জায় কেঁদে ফেললেন। তারপর স্থানীয় ডাক্তার জানালেন তার বাবার চিকিৎসা দ্রুত শুরু না করলে অবস্থা আরও খারাপ হবে, কিন্তু চিকিৎসার জন্য তাদের কাছে টাকা নেই। নূর মনে মনে বলল, তুমি তো আমার স্বপ্ন দেখেছ, কিন্তু বাস্তবে কিছুই বদলাচ্ছে না। তবুও সেই রাতেও সে তাহাজ্জুদ নামাজ পড়ার সিদ্ধান্ত নিল। নিজের বিশ্বাস ধরে রাখতে নূর প্রতিজ্ঞা করল যে পরিস্থিতি যতই কঠিন হোক সে প্রতি রাতে তাহাজ্জুদ পড়বে। নামাজে সে সূরা আল ইনশিরা পড়ল। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। তার কণ্ঠ আবেগে কেঁপে উঠল। সে আল্লাহর কাছে করুণা ভিক্ষা করে বলল, আমাকে ক্ষমা করো এবং সাহায্য করো। 3 দিন পর এক অপ্রত্যাশিত অতিথি তাদের দরজায় উপস্থিত হলেন। এক দূরসম্পর্কের আত্মীয়, যিনি বহু বছর ধরে তাদের সাথে যোগাযোগ রাখেননি। তিনি তার বাবার অসুস্থতার খবর শুনে সামান্য অর্থ সহায়তা নিয়ে এসেছিলেন। যদিও টাকাটা খুব বেশি ছিল না, তবুও তা বাবার চিকিৎসা শুরু করার জন্য যথেষ্ট ছিল। নূর হতবাক হয়ে ভাবল, এটা কি আল্লাহর ইশারা? তার বিশ্বাস আরও দৃঢ় হলো। বাবার শারীরিক অবস্থার উন্নতির সাথে সাথে নূর গ্রামের বাচ্চাদের টিউশন পড়ানোর একটি ছোট কাজ খুঁজে পেল। সামান্য আয়ের মাধ্যমে তাদের আর্থিক চাপ কিছুটা লাঘব হলো। সে লক্ষ্য করল তার জীবনে ছোট ছোট আশীর্বাদ আসতে শুরু করেছে। তাহাজ্জুদ শুধু আমার দুঃখ কষ্ট নয়,
আমার মনও শান্ত করছে। সে মনে মনে বলল। একদিন দুপুরে মায়ের সাথে বসে কাপড় সেলাইয়ের সাহায্য করছিল নূর। হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে একটু ইতস্তত করলে ফোনটা ধরল। ফোনের আওয়াজ থেকে এক নারী কণ্ঠ বলল, আপনি কি নূর? আমরা আপনাকে জানতে চাই যে আপনি আমাদের স্কলারশিপ প্রোগ্রামের জন্য শর্টলিস্টেড হয়েছেন। মাস কয়েক আগে আপনার লেখা একটা প্রবন্ধ আমরা পেয়েছিলাম। নূরের মনে পড়ে গেল সে প্রবন্ধের কথা, যা সে মাসখানেক আগে কোনো প্রত্যাশা ছাড়াই লিখেছিল। আপনার ইন্টারভিউয়ের জন্য আপনাকে ঢাকায় আসতে হবে, কলার জানালো। নূর ফোনটি নামিয়ে রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার হাত পা কাঁপছিল, মাথার ভেতর চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এটা কি আল্লাহর পক্ষ থেকে আর একটি সুযোগ? স্কলারশিপ পেয়ে ঢাকায় কলেজে ভর্তি হলো নূর। তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। শহরের কোলাহল, দ্রুতগতি এবং অপরিচিত পরিবেশ তাকে প্রথমে অপ্রস্তুত করে দিয়েছিল, কিন্তু তাহাজ্জুদের প্রতি তার বিশ্বাস তাকে ভেতরে ভেতরে শক্তি জোগাতো। তার হোস্টেলের রুমমেট ফাতিমা এক রাতে তাকে তাহাজ্জুদে নামাজ পড়তে দেখে অবাক হলো। তুমি এত রাতে কী করছো? ফাতিমা জিজ্ঞেস করলো। নূর হেসে বলল, আমি আল্লাহর কাছে দয়া চাচ্ছি। তাহাজ্জুদের মাধ্যমে আমি জীবন বদলাতে দেখেছি। সেমিস্টারের মাঝামাঝি সময়ে নূর একটা বড় সমস্যার মুখোমুখি হলো। স্কলারশিপের তহবিল আসতে দেরি হচ্ছিল, আর এতে তার থাকা খাওয়ার খরচ মেটাতে খুব কষ্ট হচ্ছিল। অভাবের কারণে একদিন সে মনে মনে ভাবল, হয়তো আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। তবে সেই রাতেও সে তার প্রার্থনা বন্ধ করল না। তাহাজ্জুদে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমাকে এত দূর এনেছ, আমাকে আরেকটু সাহায্য করো। এক রাতে বিশেষ করে আবেগপূর্ণ দোয়াপূর্ণ তাহাজ্জুদের পর নূর তার ইমেলে একটা বার্তা পেল। এক দাতা ব্যক্তি তার লেখার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তার পড়াশোনার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বার্তাটি পড়ে নূর কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল। সে আল্লাহর দিকে তাকিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আল্লাহ, তুমি কি সত্যিই আমার কথা শুনছ? সেমিস্টার শেষ হলে নূর ছুটিতে বাড়ি ফিরল। সেখানে গিয়ে সে দেখল তার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। পরিবারের আর্থিক অবস্থাও আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। নূরের টিউশন থেকে উপার্জিত টাকা এবং দূরসম্পর্কে আত্মীয় সহায়তা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। নূর তার পরিবারকে নিজের অভিজ্ঞতার কথা বলল। সে তাদের অনুরোধ করল তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আল্লাহ কখনো আমাদের নিরাশ করেন না, সে মিষ্টি হেসে বলল। ঢাকায় ফিরে নূর তার পড়াশোনা শেষ করলো এবং সম্মানের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করলো। এরপর সে ঢাকার একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেল। তার সাফল্যের কথা শুনে গ্রামের মেয়েরা অনুপ্রাণিত হলো। তারা নূরের মতো শিক্ষার স্বপ্ন দেখতে শুরু করলো। গ্রামের মহিলারা নূরের কাছ থেকে তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে শিখল। ধীরে ধীরে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আরও গভীর হতে লাগলো। বছর পেরিয়ে গেল। এক রাতে নূর তার নামাজের পাটিতে দাঁড়িয়ে জীবনের পথ চলার কথা ভাবল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তোমার রহমত ও করুণা আমার জীবন বদলে দিয়েছে, আমাকে তোমার পথে রেখো। নূরের গল্পটি তাহাজ্জুদের শক্তি, দোয়ার প্রভাব এবং আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ হয়ে রইল। তার জীবন এবং গল্প অনুপ্রাণিত করল অসংখ্য মানুষকে, যারা অন্ধকার সময়ে আল্লাহর করুণার জন্য অপেক্ষা করতে শিখল। তো বন্ধুরা, এই ছিল নূরের গল্প। আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।